আসতে পারি? জি আসো। স্যার বসতে পারি? হ্যাঁ বসো। ও আচ্ছা ঠিক আছে, তুমি কোথা থেকে আসছো? মানিকগঞ্জ থেকে। মানিকগঞ্জ থেকে। ও তোমার নাম কি? আমার দুলাল। ও তুমি যে আমাদের ওয়াটার বিমানের পাইলট সহকারী হিসাবে জয়েন করতে চাও, ঠিক আছে, তাহলে তোমার শিক্ষা যোগ্যতা কত রকম? 1 to 1। 1 to 1? ও মারাত্মক শিক্ষা যোগ্যতা, এই 1 to 1 তো বিশাল শিক্ষা যোগ্যতা। তোমার তো মারাত্মক লেভেলের শিক্ষিত তুমি, তাহলে এই জায়গায় তো তোমার কীভাবে চাকরিটা দিই আসলে। এই জায়গায় যারা শিক্ষিত, ঠিক আছে, তোমার থেকে অনেক নিম্নমানের শিক্ষিত, তবে কোনো সমস্যা নাই, যেহেতু আমার কাছে আসছো। আমি তো আর যেহেতুই ছোটো লোক চান না, ঠিক আছে, এটা কোনো বিষয় না আমার কাছে, চাকরি এটা কোনো ঘটনাই না। তবে মামু খালু কি আছে? সব আছে। সব আছে, যাই হোক, সমস্যা নাই। মামু খালু আমাকে দরকার, ঠিক আছে, কারণ মামু খালুর পকেট আর কি একটু খোলা টোলা একটু থাকে, ওরা একটু রেফারেন্স করলে মনে করেন যে কোনো টেনশন নাই, স্যার লোক একটু দোকানে যোগাযোগ করলেই হবে, ঠিক আছে। স্যার তো মনে হয় সেই লেভেলের খুর, তাও কি খুর তা জানেন, ভাত খুর, যাই হোক। ও বাবা খাবো। হ্যাঁ, স্যার তাহলে কি আমার চাকরিটা হবে না? তোমার চাকরিটা অবশ্যই হবে আসলে। তোমার স্যার তো সেই লেভেলের খুর, মানে বুঝতেই তো পারছো কোন খুর, ঠিক আছে, ওই ঘুষ টুস ওটা আর কি। তোমার আমি সাধারণভাবে বলে দিলাম যে এটা স্যার তো আর কি, এই পর্যায়ে আসতে তো আর আমার আর কি বহুত পরিশ্রম গেছে, তুমি তো বুঝতে পারতেছো, ঠিক আছে। তোমার চাকরি আমি কনফার্ম করে দিতেছি। তবে তোমার মামুরে বা খালুরে, ঠিক আছে, আমার লগে একটু দেখা করতে বললো, সমস্যা নাই, এটা ডিসি ওর মাইন্ডেড, ঠিক আছে। আর আমি তো মনে করো যে এই আমার অফিসে মনে করো যে এসব করেই খাই, ঠিক আছে। তবে তুমি যেহেতু আসছো, আশা করি তোমার ফাইল টাইল অবশ্যই সবই ঠিক আছে দেখলাম। আচ্ছা তুমি কি জানো ঢাকার আগের নাম কি ছিল? জি না স্যার। আমি তোমাকে বলে দিতেছি যে ঢাকার আগের নাম ছিল জাহাঙ্গীরনগর, ঠিক আছে, এটা হলো ঢাকার হলো পুরাতন নাম। আর তুমি ওই যে আই আই চাঁদ মামা কবিতাটা জানো? তুই এক লাইন, এটাও জানো না? তাহলে তুমি এত শিক্ষিত, এত পারদর্শী, ঠিক আছে, তুমি এই ওয়াটার প্লেনটা কীভাবে চালাবি? তুমি কি কিছু বলতে পারো ওয়াটার প্লেন আমি এভাবে চালাবো, বা অভিজ্ঞতা কোনো আছে? শিখতে হবে স্যার। তাহলে ওই যে ছোটোবেলায় ব্যারিং গাড়ি চালাইছো, ব্যারিং গাড়ি আর কি, ওই যে চাক্কা 3 টাইপের থাকে, ব্যারিং লাগাই, ঠিক আছে, কাঠের মধ্যে থাকে, এমনি করে দৌড়ান দেয়, ঠিক আছে, পিছন থেকে একজনে ধাক্কা দেয় আর একজনে চালায়, ফিল নেয়, ঠিক আছে। তুমি তো তাহলে চাকরিটা হলে ওই ফিল্ডেই নিতে পারবা, তোমার বেতন তো দেওয়া যাবে না। তাহলে আমি চাকরি করবো না। বেতন না দিলে চাকরি করবে না? ও, তাহলে বেতন কত লাগবে তোমার, তাই বলো? আমার 1.5 লাখ। 1.5 লাখ তো আমাদের কোম্পানিতে আর কি একবারে ছোটো লেভেলের যে আর কি ওয়ার্কার আছে তার বেতন 1.5 লাখ। তুমি এত হাই পোস্টে চাকরি নিয়ে 1.5 লাখ টাকার বেতনে চাকরি করবে, এটা কোনো মানে হয়? তোমার এক কাজ করো তাহলে, তোমারে আমি আমার ওই বিমানের যা আছে, ঠিক আছে, ওটার গ্রেড পাইলট হিসাবে ব্যবহার করি, ঠিক আছে। তো ওটার মাসে 6 লাখ টাকা স্যালারি আছে। তো তুমি চাইলে আমি স্যালারিটা এন থেকে দিয়ে দিতে পারি। তো সমস্যা নাই, এই যে আমার একটা ল্যাপটপ আছে, এটা আমি বেশি আর কি চালাই আর না, মাঝে মাঝে খেলে আইতেই যাই হোক। আচ্ছা তুমি কি ইংলিশ জানো? জি আমি জানি। আচ্ছা তুমি 6 বানাম করো তো দেখি। এসআই SI X, এক্স। SI X, দেখি সেক্স, তা এটা তো সেক্স হলো, এটা 6 হবে, ঠিক আছে। তো সমস্যা নাই, যেহেতু SI X বলছো, সমস্যা নাই, ওই আশেপাশ দিয়ে গেছে। তাহলে তুমি মারাত্মক লেভেলের ইংলিশও পারো। তো তোমার তো আমি 12 লাখ টাকার চাকরিটাই দিয়ে দেবো, সমস্যা নাই, তোমার চাকরি কনফার্ম আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। জি। মানে আমি 12 লাখ টাকার চাকরি, ঠিক আছে, আমি কনফার্ম করে দিচ্ছি, কারণ যেই লেভেলের তুমি শিক্ষিত আর কি, মারাত্মক লেভেলের শিক্ষিত একটা লোক, যেহেতু আমার অফিসে তুমি আসছো, চাকরি নিয়ে কোনো টেনশন নাই। কারণ আমি আবার এরকম ঘুরে ঘুরে মারাত্মক লেভেলের লোকই খুঁজি। তো সমস্যা নাই, আপনার হলো চাকরি কনফার্ম। আর আজকে তো 6 তারিখ, তবে সামনের মাসে 5 তারিখ থেকে তোমার জয়েন, ঠিক আছে, এখন আসতে পারো।